আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু পুরাত ব্লগ। সকালবেলা ভিডিওটা স্টার্ট করলাম, আর এদিকে আমি আলু পেঁয়াজ নিয়ে বসছি। গতকাল রাতে যে আলু পেঁয়াজ নিয়ে আসছি এগুলাই এখন একটু গুছাই রাখি। যে দেখো এগুলো আবার কিছু কাঁঠাল বেশি রাখছিলাম, আর এগুলোর মধ্যেও আবার একটু শুকনা ডাকি এসব হয়ে গেছে। যে একটু ঝাড়ু দিব, তো ভাবলাম এগুলো একটু গুছাই ফেলাই সকাল সকাল। কাঁঠাল বিচি কিন্তু আবার আমার অনেক পছন্দ, ভালোই লাগে কাঁঠাল বিচি খাইতে। সাদা দিকে থাকতে খাইতেই পারি না। ব্যাটার ওখানে যখন কিনছি তখন দেখছি বিশাল বড় বড় পেঁয়াজ, এখন আলহামদুলিল্লাহ এগুলো বড়ই। মাঝখানে কোথা থেকে জানি আবার ছোটো পেঁয়াজ ধরাই দিচ্ছে আর কি সাথে। আর এত বজি এত ব্যস্ত রেল স্টেশন, আমি ওখান থেকে নিয়েছি। পেঁয়াজরা বলে যে আম্মু নিয়ে নয় এখানে, আবার নিলে কালকে আসতে হইব, তো দরকার নাই। গতকাল মানে আজকে আবার যাইতে এই যে একটা মোড়ার মধ্যে বসছি, মোড়ার মধ্যে আবার বাইজা যায় নিজে। আর এই যে আলুগুলো নিয়ে আসছি, 2 কেজি আলু নিয়ে আসছি, ছোটো বড়ো সবই দিছে। আমার ছোটো আলু দরকার আছে, ভাতের মধ্যে দিলে আবার সুন্দর ভর্তা হয়ে যায়, তখন কিন্তু ভালো লাগে খাইতে। আলহামদুলিল্লাহ সকালবেলা নাস্তা নিয়ে নিছি, আম, মুড়ি আর হয়েছে গুঁড়া দুধ। আমার অনেক বেশি পছন্দ এই খাবারটা। আর এখন যেহেতু আমের সিজন, আবার গাছের আম না খাইলেই তো হয় না। ভীষণ 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 মজা। তোমরা কিন্তু আইসা পড়ো, কে কে খাইতেছো আমার সাথে। দেখো ফজলি আমে শুধু আমের জুস অনেক হয়। সকাল সকাল আবার কিছু কাপড় চোপড় দিয়ে দিয়েছিলাম ধুইতে, এই যে দেখো ধুয়ে গেছে। আবার আমাদের হয়েছে কাপড় টাঙ্গানে রশি টাঙ্গাইতে হইব। বিসমিল্লাহ। হ্যাঁ চলো। আমার বাবা রশি রশি নিয়ে দাঁড়াই গেছে। এই যে নাইফটা নেন। হ্যাঁ রোদ আছে, বালু কথা মনে করছেন। আমার যে ঘুরি রোদ দামলা বুঝলা গেছে, দেন কোন দিকে বালুইব। যে দেখো এই ব্লু রশিটা, এটা হচ্ছে টাঙ্গাইছি। হ্যাঁ এই যে আমি আর বাবা আবার এসে বসছি আবার ঘুরি দিতে। ডিপ ফ্রিজ আছে এগুলো, বাবা এগুলা খুলছে আবার। আর বাঙন লাগবে? ও আচ্ছা, তেল তেলে বানা না না, আপনি দিবেন, বাড়ি দিবেন। আয়ও করছে ঘরের ভিতরে কি দেওয়া লাগে? হ্যাঁ বড়টা লাগে। এই তো বড় মানুষ আর কত বানায়, বড় বানাইবে এগুলা তো এমনি লাইরা দিয়েলা। হ্যাঁ বাঙ্গো শিগগির বাঙ্গো। হাতে ব্যথা পাইল না আবার জোরে জোরে দিয়া। এগুলো এমনি মনে হয় ছাইরা দিবে পরে নাকি? আবার আমলাবো কত পরই আমি মনে তাইলে কি করবো মানে। বিসমিল্লাহ। আমার আবার পাতিলে তরকারি রান্না করতে অনেকই ভালো লাগে, এই জন্য পাতিলে বসাইতেছি। রান্না করবো আজকে খাসির মাংসের সাথে পেঁপে। বিসমিল্লাহ। হলুদ মরিচ কষানো হয়ে গেছে, এখন যে মাংসগুলো আবার দিয়ে নিয়েছিলাম দিয়ে দেই। পেঁপেটা অনেক বেশি বড় না বা ছোট না, তবে বড় বলাই চলে, ফুল পেঁপে দিব। পেঁপের সাথে গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস সব মাংসই মজা লাগে আমার কাছে। পেঁপে তরকারি ভালোই লাগে। বাড়ি থেকে দিয়ে দিছিল কয়েকটা, এই আজকে জবাই করলাম একটা আর কি। জবাই পেঁপে ভাজি আবার আমার কাছে ভীষণ মজা লাগে। আমি জানি না তোমাদের কাছে মজা লাগে কেমন, আমার কাছে ভালো লাগে। পেঁপে ভর্তা খাইছি আগে,
আমার মা বলছে যে ভর্তা বানাই খাইও পেঁপে, ভালো লাগবে না। আমাদের বাড়িতেও কিন্তু পেঁপে গাছ আমি লাগাইছি, ওখানে পেঁপে ধরছে। পেঁপেগুলো আবার একটু বড় বড় পিস করে কাটছি, তো মাংসের সাথে না আবার গলা গলা হয়ে যাবে। আর খাসির মাংস কিন্তু তাড়াতাড়ি আবার হয়ে যায়, মানে সিদ্ধ হয়ে যায়। মাংসটা কষায় এনেছি, আর এদিকটায় এই যে দেখো পেঁপেও ধুয়ে এনেছি কাইটা। তরকারিটা হয়ে গেছে, আর পেঁপে তরকারি তো একটু ঝোল ঝোল রাখতে চাইতেছি লাইটলি। এই যে দেখো দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, একটু জিরা দিয়ে দিই, ঝোল মনে অতটা থাকবো না। আবার ভেন্ডি ভাজিটা বসাই দিলাম, আর বেশি রান্না করি চিন্তা করে বাইতেছিলাম না। বসে থাকবে রান্না করতে পারবো। ভেন্ডির আঠা ছাড়া দিচ্ছে, আঠা ছাড়া দিলে আমি খুব একটা বাজাবাজি আর করি না। শেষ হয়েছে, আবার দেখছি একেবারে একটু লাল চোখে করে বাজে। আগে খাইতাম হয়ে যাবে, কিন্তু এখন আর খাই না। হয়ে যাবে কাঁচা কাঁচা হইলে ভালো লাগে, মানে মজাটা মানে ফ্লেভার সুন্দর। একটু ছাদে এসে পড়লাম কাপড় চোপড় নিতে, আর এই যে দেখো ঘুড়ি, এগুলো হচ্ছে আবার নিতে হইব। আমাদের ছাদ বাগান দেখায় তোমাদের। এই যে দেখো একটা টবের মধ্যে কতগুলো মরিচ গাছ লাগাইছে, মানে অভাব নাই, সবই হইব, সবটা থেকে মরিচ নিব এরকম, আবার উঠান যাইব না। একটার মধ্যে একটা গাছ থাকলে অনেক সুন্দর মরিচ ধরতো, মাশাল্লাহ খাইতে পারতো। আর দেখো এদিকটা অনেক সুন্দর গাছ আছে, কি বলে এগুলা, বিলেতি ধনিয়া পাতা। আমার সবজি গাছের ভেতরে যদি থাকে, মানে এই যে ঘাস ঘাস এগুলো থাকে, তখন আমার দেখতে ভালো লাগে না। যদিও এগুলো আমার না, আমি প্লান্ট করি নাই এখনও। সাউথ আফ্রিকা তো দেখছোই, আমি সবসময় সবজি প্লান্ট করছি, আমার ভালো লাগে। আর ক্লিন থাকতে হবে। ইভেন আমার গার্ডেন যে আসছিল, আমি কিন্তু সবসময় ক্লিন রাখছি, অপরিচ্ছন্ন রাখি নাই। আর এই যে দেখো ঘাসের অবস্থা কি দেখছা। আচ্ছা, এরা আমার না হইলো, এরা অশান্তিতে ভুগতেছে ঘাসের জন্য। একটু একটু করে উঠাই দিই আমি ডেলি ডেলি আইসা। আবার তবে এগুলোর মধ্যে আবার বিচি হইতেছে সুন্দর, আবার ফুলের গাছও আছে। এই যে দেখো এটা যে কী গাছ আমি জানি না, সম্ভবত কারো ডায়াবেটিস হইলে এগুলো মনে ইউজ করে। আর এটা হচ্ছে বাগান বিলাস, বাগান বিলাসের আগা ডগা কে জানে, আবার একটা চিমটি মাইরা নিচে গা। আর এটা সম্ভবত তুতমা আছে, যে এই তুতমা গাছ আই গেস, আসলে বলতে পারবো না আমি নিজেও। তারপরে এই দিকটায় আছে, এই দিকটায় দেখাই তোমাদের কী কী আছে। এইটা মনে হয় তুতমা গাছ, আমি আসলে জানি না, তোমরা যদি কেউ জানো তাহলে বলবা কমেন্টে। আর এটা হচ্ছে লেবু গাছ, এটা তুতমার গ্রান বাইরে, সেই জন্য বলতেছি। সুন্দর একটা মেহেন্দি গাছ আছে, এই যে দেখো, সরি মেহেদি। আর এই যে দেখো এখানে হচ্ছে লাল সাদা কালার এটা। তারপরে সিমের গাছও আছে ওনাদের, দেখছো মেহেন্দি গাছ আর একটা আছে, আমি খেয়ালই করি না এগুলা। আশেপাশের এলাকা দেখাই তোমাদের। আবার এই যে দেখো এদিকটা আবার এমটি হয়ে আছে, পুরাই এমটি। আবার ওই পাশটায় দিয়ে বাড়ি ঘর এগুলো সেগুলো আছে। এদিকটা হয়েছে আবার দেখো উস্তা গাছ আছে, এই যে উস্তা আবার ছোট ছোট ধরতেছে।
তবে এই বাসা সিনসিনারি সামনে পিছনে মাশাল্লাহ অনেক সুন্দর, আবার আলো বাতাস আছে মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকই ভাল লাগে। আর রাজার দিঘিটাও কিন্তু বিশাল 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 বড়, ওইটা তো আরও বেশি ভাল লাগে। আর এই দিঘি থেকে সবসময় মানে দিঘি থেকে না মানে এই পাশটা দেয়া, এই যে পাশটা থেকে অনেক বাতাস আছে, অনেক ভাল লাগে। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।